আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আমার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। আমি অর্ধেকটা মুরগি নিলাম। দেন বিড়ালটা কী করতেছে, বিড়ালটা আমার হাতে উঠার জন্য, হাতে ধরার জন্য একটু লাফাই উঠতেছে, দাঁড়ায় জায়গা বিড়ালটা। তো আমি বন্ধুরা এখানে পানি নিলাম। মুরগিটা যেহেতু ফ্রিজ থেকে বার করছি, অর্ধেকটা মুরগি যেহেতু একা, অর্ধেকটা মুরগি নিলাম, পানি দিয়ে ভিজাইলাম। তো নরম হওয়া পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, আমি এখানে একটা পেঁয়াজ নিলাম আর এক টুকরা রসুন নিলাম। তো রসুন আর পেঁয়াজটা আমি কেটে রাখবো। মুরগিটা আমার নরম হতে হতে আমি এখানে পেঁয়াজটা কেটে রাখবো। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটা আজকে খুব সুন্দর হবে, তাই আপনাদের মধ্যে আমি শেয়ার করলাম। আমি একটা পাতিলায় আমার খাবারের জন্য, আমি একা মানুষ যেহেতু, একা মানুষের জন্য ভাত চড়াই দিলাম। তো আমি এখানে পেঁয়াজটা কেটে রাখলাম। তো আমি এখানে মুরগিটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, ছোটো ছোটো টুকরা করছি। তাই আজকে এখানে কুয়েতির ভাষায় 65 খামসা সিত্তিন বলে আরবি ভাষায়, 65 নাম্বার রান্না করব আজকে। 65 এই দেশে 65 নাম্বার রান্না করব। তো কিভাবে 65 নাম্বার রান্না করে তাই আপনাদের আমার দেখাবো। আমি একটা পাতিলায় মুরগিটা পরিষ্কার করে হালকা একটু গরম পানিতে পরিষ্কার করব, যাতে ময়লা যদি থাকে এটা বের হয়ে যাবে। তা আমি হালকা একটু গরম করলাম। তো দেখতেছেন এখানে অনেকগুলি তেল উপরে বাইসা উঠছে। আমি যেহেতু তেল নিব না, তো এই জন্য আমি হালকা একটু সিদ্ধ করলাম, যাতে তেলগুলি উপরে থেকে চলে যায়। আমার সিদ্ধ হয়ে গেছে, মুরগিটা সিদ্ধ হয় না, হালকা একটু গরম করছি, তেলগুলি চর্বিগুলি বার করে নিছি। তা আমি আরেকটা পাতিলা নিতেছি। এখন আমি একটু পানি থেকে উঠাইয়া ওই পুরাতন ময়লা পানিগুলি ফেলে দিব। আমি আরেকটা পাতিলা মুরগি টুকরাগুলি নিলাম। তো নেওয়ার পর আমি এখানে সামান্য একটু ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমি এখানে মশলা দিব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখতে থাকেন ভিডিওটা। তা আমি এখানে মশলা নিলাম। মশলা এখানে মুরগির যে টুকরাগুলি আছে আমি এখানে মশলা দিয়ে অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক রকমের মশলা দিছি, প্রায় 4-5 রকমের মশলা দিছি। তো মশলা দেওয়ার পর এখানে লাল টমেটো দিব, টমেটো পেস্ট যেটা বলে, আরবি ভাষা মাজুন বলে, ইংলিশে বলে টমেটো পেস্ট। তা আমি আজকে টমেটো পেস্ট দিব, যেহেতু 65 নাম্বার রান্না, তো এইভাবে করতে হয়। যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পুরাতন হলে লাইক ও শেয়ার দিবেন ও কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা দেখতে থাকেন। এটা আরবি ভাষায় 65 নাম্বার রান্না বলে। তো আমি এখানে মশলা মেখে দেওয়ার পর এখানে টমেটো পেস্ট দিলাম। টমেটো পেস্ট দেওয়ার পর একটু মেখে আমি 10 মিনিট অথবা 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এখানে মশলা আমার মাখা হয়ে গেছে, হালকা একটু লবণ দিছি, মশলা দিছি ও টমেটো পেস্ট দিছি। তো চলুন ফ্রিজে রাখি। ইনশাআল্লাহ 15 মিনিটের পর আমি আবার ঘুরে ফিরে আসতেছি। তো ফ্রিজে রাখার পর আমি এখানে আলাদা একটা কড়াইতে তেল দিলাম। তো আমি ফ্রিজ থেকে মাংসটা বার করতেছি, বার করার পর এখানে রাখলাম। তো আমার তেলটা গরম হয়েছে, আমি তেলে এখানে ফ্রাই করব, হালকাভাবে একটু ভেজে নেব। তো এটাই আমার যে লাল পেস্টটা আছে, টমেটো পেস্ট যেটা বলছিলাম, একটু ফ্রাই করলে আমার কালারটা এখানে মুরগির সাথে অ্যাড হয়ে যাবে, জমে যাবে মুরগির সাথে কালারটা। তো এটাই 65 নাম্বার পাক বলে। তো দেখতেছেন আমার মুরগির কালারটা একটু লাল আছে, যখন আমি ফ্রাই করব তখন আরেকটু লাল হয়ে যাবে কালারটা। তবে মুরগি আমি আগুনটা একটু কমাই দিলাম। তো আরেকটা পাতিলে দেখতেছেন আমি অন্য একটা পাতিলে আমি পেঁয়াজ, মরিচ, রসুন আলাদা হালকা একটু বাদামি কালার করব আমার রান্না করার জন্য। তো একটা টমেটো নিলাম। তরকারি যেহেতু হালকা একটু লাল বানাবো, তাই 65 নাম্বার পাক বলে, 65 নাম্বার রান্না হলে একটু লাল বানাইতে হয়।
তো আমি এখানে মুরগিটা ফ্রাই করতেছি হালকা একটু আগুনের তাপ দিয়ে আমি কড়াটা ঢেকে নিয়ে দেখতেছেন যে আমার কালারটা খুবই সুন্দর হইতেছে, লাল হয়েছে। আর একটু আমি ঢেকে দিব। তো আমার মাংসটা একটু ভাজা ভাজা হবে, একটু শক্ত হবে। আর আমার অন্য একটা পাতিলা আমি পেঁয়াজ মরিচ কষাইতেছি। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির কালারটা খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো ইনশাল্লাহ যারা নতুন আছেন অথবা যারা রান্না ট্রাই করতেছেন, অনেকে শিখতেছেন, অনেকে শিখবেন, অনেকে আমি যেভাবে রান্না করছি এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেকটা খেতে স্বাদ লাগবে। তো আমি এখানে পেঁয়াজ মরিচ ও টমেটো দিয়ে আমি এখানে একটু হালকা একটু পানি দিয়েছিলাম মশলা কষানোর জন্য। তো আমি এখানে কী করব, মুরগিটা যেহেতু আমার ফ্রাই হয়ে গেছে তো আমি এখানে পাতিলায় দিয়ে দিব। তো দেখতেছেন আমি পাতিলায় দিতেছি। তো শেষ পর্যন্ত দেখেন আমার ভিডিওটা কীভাবে কত সুন্দর করে কালার আসে। এটারে 65 নাম্বার রান্না বলে এই দেশে, মানে কুয়েতে 65 নাম্বার রান্না বলে। অন্য দেশে কী রান্না বলে তা আমি জানি না, তবে এই দেশে 65 নাম্বার রান্না বলে। দেখতেছেন কত সুন্দর একটা কালার আছে। তো শুকনো শুকনো পেঁয়াজ মরিচ দিয়ে একবারে হালকা শুকনো একদম লাল লাল দেখা দিতেছে। হ্যাঁ, এটা রান্নাটা আমার হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। তা আমি ভাত নিলাম, আমি যেহেতু একা মানুষ তাই একটা প্লেটে ভাত নিলাম। তো দেখেন আমি ভাতের মধ্যে তরকারিটা নিব, তো কীরকম কালারটা আসে তাই আপনাদের মধ্যে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা যারা আছেন লাইক শেয়ার দিবেন, ও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার সুন্দর ভিডিও নিয়ে আসবো। আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আরও সুন্দর ভিডিও নিয়ে আসবে এবং আরও রান্না দেখাবো ইনশাল্লাহ, আরও অনেক সিনসিনারি দেখাবো ইনশাল্লাহ। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রিত রইল। নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।